জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে জাবি, বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে সাভার উপজেলায় একটি সাহিত্য গবেষণাধর্মী সরকারি প্রতিষ্ঠান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কিন্তু বাংলাদেশের মধ্যে ছোট্ট একটি বাংলাদেশ হিসেবেও বিবেচনা করা হয়ে থাকে, কারণ বাংলাদেশের প্রতিটি জেলা থেকে এখানে মেধাবী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই বিশ্ববিদ্যালয়ে পাঠ গ্রহণের সুযোগ পেয়ে থাকেন। যেহেতু বিভিন্ন জেলা থেকে এখানে শিক্ষার্থীরা এসে থাকেন, তাই তাদের আঞ্চলিক সংস্কৃতি ও সামাজিক পরিবেশগুলো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফুটে ওঠে। প্রত্যেকেই তাদের নিজ স্বাধীনতায় পাঠ গ্রহণের সুযোগ পেয়ে থাকেন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রাকৃতিক পরিবেশ ও সাংস্কৃতিক রাজধানী খ্যাত বিশ্ববিদ্যালয় হওয়ায় একে বলাই যেতে পারে বাংলাদেশের মধ্যে ছোট্ট একটি বাংলাদেশ। এই বিশ্ববিদ্যালয়টি 1970 সালে 20 আগস্ট বাংলাদেশের রাজধানী ঢাকার মুঘল আমলের নাম জাহাঙ্গীরনগরের নামে মিল রেখে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় রাখা হয়। পরবর্তীতে 1973 সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে বর্তমানে এর সংক্ষেপে নাম রাখা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে 4টি ইনস্টিটিউট, 6টি অনুষদ, 36টি বিভাগ এবং 21টি আবাসিক হল রয়েছে। এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ে নির্মিত হচ্ছে বিশ্বমানের গ্রন্থাগার, যা হবে বাংলাদেশের মধ্যে বৃহত্তম ও এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম লাইব্রেরি। আরও রয়েছে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য বাস ব্যবস্থা, যা শিক্ষার্থীদের শিক্ষাঙ্গন প্রাঙ্গণে শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের পরে পুরোদমে একাডেমিক কার্যক্রম শুরু হয়। বাংলাদেশের প্রথম নৃবিজ্ঞান ও ব্যবসায়ী প্রশাসন বিভাগ প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়টি 697.56 একর অর্থাৎ 2.8 বর্গ কিলোমিটার বিশাল জায়গা জুড়ে বিস্তৃত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছে নিজস্ব মনোগ্রাম। এই দৃষ্টিনন্দন মনোগ্রামের নির্মাতা শিল্পী কামাল মাহমুদ। মনোগ্রামটি ঐতিহ্যবাহী আলপনা সমৃদ্ধ, যা ভাষা আন্দোলনের চেতনাকে স্মরণ করে। এর মাঝখানে রয়েছে জাতীয় ফুল সাদা শাপলার 3টি ঊর্ধ্বমুখী পাপড়ি। এর মাধ্যমে জাতির উচ্চ আকাঙ্ক্ষা ও ঊর্ধ্বগামী জীবন চেতনার বহিঃপ্রকাশ ঘটে। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছে 52 ফুট ব্যাস ও 71 ফুট উচ্চতা বিশিষ্ট বাংলাদেশের সবচেয়ে উঁচু শহীদ মিনার। এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে একটি গ্রন্থাগার। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে রয়েছে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য সংসপ্ত। এর স্থপতি শিল্পী হামিদুজ্জামান খান। সমাজবিজ্ঞান ভবনের সামনে রয়েছে ভাষা আন্দোলনের স্মরণে ভাস্কর্য। এর স্থপতি শিল্পী জাহানারা পারভিন। আরও রয়েছে কবির সরণি, মুন্নি সরণি, জুবাইয়ের সরণি ও স্বপ্না সরণি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছে সেলিম আল দিন মুক্তমঞ্চ। এটি অন্তর্গত উন্মুক্ত বহিরাঙ্গন নাট্যমঞ্চ। এটি দক্ষিণ এশিয়ার প্রাচীন গ্রিসের স্থাপত্য শিল্পীতে নির্মিত প্রথম মুক্তমঞ্চ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছে 300 একর জায়গা জুড়ে প্রজাপতি গার্ডেন। রয়েছে ছোট বড় মিলিয়ে 17টি লেক, যেখানে শীতকালের নির্দিষ্ট ঋতুতে দেখা মিলবে অতিথি পাখির মেলা। এই বিশ্ববিদ্যালয়টিকে অতিথি পাখির অভয়াশ্রম হিসাবে ঘোষণা করা হয়েছে। এই অতিথি পাখিগুলো মূলত নেপাল, মঙ্গোলিয়া, সাইবেরিয়া, জিনজিয়াং থেকে বাংলাদেশে আসে। বাংলাদেশের মধ্যে অতিথি পাখি আগমনের সব থেকে উপযুক্ত জায়গা এবং নিরাপদ জায়গা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রেই রয়েছে বটতলা। আর এই বটতলায় পাওয়া যায় বিভিন্ন পদের ভর্তা ভাত। প্রায় 100 পদের ভর্তা এখানে পাওয়া যায়, যা বাংলাদেশের মধ্যে খুবই বিরল। বিশেষ করে এই ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা এই জায়গায় ভর্তা ভাত তৃপ্তিমতো খেয়ে থাকেন এবং এর চাহিদাও ব্যাপক। বিশেষ করে এই ইউনিভার্সিটির দেয়ালে দেয়ালে চিত্র অঙ্কনগুলো আপনাকে মুগ্ধ করবে। এই দেয়ালে দেয়ালে চিত্র অঙ্কনগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রদর্শন মাত্র। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিল্প এবং সংস্কৃতিতে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এগিয়ে, তাই এই দেয়াল চিত্রগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ দিয়ে হাঁটার সময় এই চিত্রগুলো আপনার চোখে পড়বে। হাতের ডান বাম পাশে সব দিক দিয়ে এই চিত্রগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের পারদর্শিতাকে প্রমাণ করে থাকে। আমার কাছে ভালো লেগেছে বাংলাদেশের বিখ্যাত কমেডিয়ান শিল্পী দেলদারের চিত্রাঙ্কন, যা আমাকে মুগ্ধ করেছে। সব মিলিয়ে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে তার মধ্যে অন্যতম। বাংলাদেশের পূর্ব থেকেই এই ইউনিভার্সিটি বাংলাদেশের ঐতিহ্যের বাহক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রতিটি ক্ষেত্রেই এই ইউনিভার্সিটির গুরুত্ব অপরিসীম। তাই এই ইউনিভার্সিটিকে বাংলাদেশের অন্যতম একটি ইউনিভার্সিটি হিসেবে আখ্যায়িত করা হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।